হাতে নাই একটাও টাকা, কি যে করি, ক্ষুধাও লাগছে খুব। ও আমার ব্যাগে তো একটা পাউরুটি ছিল। মারে 3 দিন ধরে কিছু খাইনি রে মা, কিছু যদি খাইতে দিতা। ও আপনি 3 দিন ধরে খাননি না, আপনার তো অনেক খিদা লাগছে। এনেন এই পাউরুটিটা, আপনিই খান। মেয়েটার মনটা খুব ভালো। মারে অনেক শান্তি পাইলাম, তুমি যে আমার উপকার করলা আমি সারা জীবন ভুলবো না। আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য মনের আশা পূরণ হয়। আরে বাবা ওসব কিছু না। মারে তোমার মতো মেয়ে হয় না রে মা, তোমার মতো মেয়ে হয় না। আল্লাহ তোমার ভালো করুক। হায় রে মানুষ, কার কখন কি দুঃখ থাকে। হায় আল্লাহ, আমার না আরেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। দেখি ব্যাগে কত টাকা আছে। 10 টাকা। হায় রে আল্লাহ, এই মহিপাল যাইতে তো 50 টাকা ভাড়া। এতটা রাস্তাকে আমি হেঁটে হেঁটে যাব, আর মনে হয় আমার ইন্টারভিউ দেওয়া হবে না। না, মেয়েটা আসলেই খুব সুন্দর মনের মানুষ। যাই। কিরে মা, তোর মুখটা এত মলিন লাগতেছে কে? মানে তোর কি চাকরিটা হয় নাই? না আব্বা, চাকরিটা হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি ইন্টারভিউটা ভালো করেই দিয়েছিলাম, কিন্তু কেন যে চাকরিটা হলো না বুঝতে পারছি না। মারে আমার কাজটা তো বাইরে গেছে, তুই ওষুধ নিয়ে আসছি কি? আব্বা আমার কাছে তো একটা কানা করিও নাই, আমি তো বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে আসছি। আর এক জায়গায় ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, সেই জায়গাটাও যেতে পারিনি। মারে তোর চাকরিটা হইলো না, মন্টুর কাছে 2 দিন সময় চাই নিব। কি করব আব্বা, অভাগা যেদিকে যায় সাগরও তো শুকায় যায়। আল্লাহ যদি না চায় তাহলে আমাদের হাতে আর কিছু করার আছে? আমি তো অনেক চেষ্টাই করলাম। রে মা, কি করবি মা? মন্টুর টাকাটাও শোধ করা হইলো না রে মা। এখন দেখি কি করা যায়। আব্বা একটু দাঁড়াও, একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার চাকরি হয়ে গেছে। কি আমার চাকরি হয়ে গেছে? কিন্তু একটু আগে যে অফিসে গেছিলাম তখন যে বললো আমার চাকরিটা হয়নি। এত কিছু বলা যাবে না, আপনি তাড়াতাড়ি করে আমার অফিসে চলে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আব্বা আমি একটু আগে যেই অফিসে গেছিলাম সেই চাকরিটা হয়ে গেছে, আমি আসছি দেখা করে। হ্যাঁ আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছো আল্লাহ। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ। আপনি কি তাহলে আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে কল করছি। আজ থেকে আপনি আমাদের অফিসে জয়েন। একটু আগে ফোন করে বললেন যে চাকরিটা হয়ে গেছে, আবার এক্ষুনি বলছেন চাকরিটা জয়েন করতে। ব্যাপারটা না কিছু বুঝতে পারছি না। শুনুন ম্যাডাম, এটা আমার বাবার আমান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমার বাবা খুব কষ্ট করে বানায়। এখানে শুধুমাত্র উদার মনের ব্যক্তিকেই চাকরি দেওয়া হয়। তো আপনি কি করে বলছেন আমি উদার মনের মানুষ? তাহলে শুনুন ম্যাডাম, আমার বাবা যখন আপনার কাছে পাগল সদস্য গিয়েছিল তখন আপনি আমার বাবাকে অনেক সাহায্য করেছেন। ও ওই পাগলটা তাহলে আপনার বাবা? হ্যাঁ, ওটাই আমার বাবা। তাই আমার বাবা আপনাকেই চাকরিটা দিয়েছে। তো এত কথা না বলে চলুন আজকেই জয়েন করুন। আসুন ম্যাডাম।